সো চলেন আমরা কয়েকটা ট্রেন্ড দেখি সোলানেসি রেমেডির। সো সোলানেসি ফ্যামিলির খুব ইম্পর্টেন্ট রেমেডি একটা, এটা হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন নাম, এই অ্যাট্রোপিন নামের সাথে সালফারিকাম আছে। অ্যাট্রোপিন নাম সালফ, খুব বিখ্যাত রেমেডি প্যানক্রিয়াসের। তো অ্যাট্রোপিনামের মূল রুব্রিক হচ্ছে সাডেন ফিয়ার অফ ডেথ। এটা অ্যাট্রোপিনাম রেমেডির মূল রুব্রিক, সাডেন ফিয়ার অফ ডেথ। খেয়াল করেন, এটা কিন্তু অ্যাকোনাইটের মূল রুব্রিক না। বেলেডোনার একটা মূল রুব্রিক হচ্ছে ফিয়ার অফ ডেথ, ফিয়ার দ্যাট ডেথ ইজ নিয়ার। বেলেডোনার রুগীরা মৃত্যুর স্বপ্ন দেখে, মৃত্যু মাখা ভয়, সরি, মৃত্যু মাখা বিপদের স্বপ্ন দেখে। বেলেডোনার রুগীরা মনে করে যে সে যদি একা থাকে তাহলে সে মরে যাবে। হায়োসিয়ামাস হায়োসিয়ামাস এর রুগীরা হায়োসিয়ামাস এর রুগীদের মধ্যে মনের মধ্যে এক্সেসিভ ফিয়ার অফ ডেথ থাকে। এক্সেসিভ, ঠিক আছে, এক্সেসিভ ফিয়ার অফ ডেথ থাকে। একটা রেমেডি আছে সোলানাম ম্যামোসাম। আমি সোলানাম টিউবেরোসাম অ্যারক্লোটান্সের উপরে একটা করছিলাম, ক্লাস নিছিলাম স্টাডিতে, ওটার ভিডিও আছে, দেখা নিয়েন। ওইখানে আমি দেখাইছিলাম যে ফিলিস্তিনিরা কেন সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটান্সের উপরে আছে। এখন দেখবেন যে এখন এটার আরো ভালো আইছে। এখন তো ওদেরকে তো এখন বের করে দিবে এই ফিলিস্তিন থেকে। এখন এই কথা আরো বেশি প্রযোজ্য হবে। সোলানাম ম্যামোসাম, ঠিক আছে, ড্রিমস অফ ডেথ উইথ ভায়োলেন্ট উইপিং। মৃত্যুর স্বপ্ন এবং মৃত্যুর স্বপ্ন দেখা ভয়াবহ রকমের কান্না করা। আমি ট্রেন্ড বুঝাইতেছি আপনাদেরকে, ট্রেন্ড। এখন আসেন বেলেডোনাতে হচ্ছে কি। বেলেডোনার আমরা কয়েকটা লক্ষণ আমরা একটু আবার দেখি, যদিও গতকালকে ক্লাসে করছি, আমরা গত ক্লাসে করছি। পেইনস আর থ্রবিং, দপদপ করা ব্যথা, সার কাটি, শুটিং, ঠাস করে ব্যথা হয়, ঠিক আছে। ক্লাউইং, এরকম করে ব্যথা, পেটের মধ্যে এরকম করে খিচায়। ম্যাডেনিং সিভিয়ারিটি, এ সিভিয়ারিটি থাকে ম্যাডেনিং। কামিং এন্ড গোয়িং ইন রিপিটেড অ্যাটাক, এটা ফাটকের থেকে নিছে। স্পাজম, শকস, জাকস, টুইচিং। বেলেডোনার ফিজিক্যাল সিমটম বুঝেন, তাহলে সোলানেসি আপনার মাথায় ঢুকে যাবে। আমি যদি বলে দিই সোলানেসি এই ওই, আপনি মিলাইতে পারবেন না। এটা হচ্ছে পেইনের ক্যারেক্টারিস্টিক্স। এইবারে আসেন বেলেডোনার কনস্ট্রিকশনের ক্যারেক্টারিস্টিক্স। কনস্ট্রিকশন কি হয়? অকার ইন পার্টস অফ দ্য বডি লাইক থ্রোট, গলার মধ্যে হয়। ভ্যাজাইনাল কনস্ট্রিকশনে তো বেলেডোনা বিখ্যাত। ইন হোল বডি, সেন্সিটিভ টু লাইট, নয়েজ, জারিং, আমরা বলছিলাম ওই দিন বেডের জারিং হয়, বেলেডোনা লাফ দিয়ে উঠে। ইপিলিপ্টিক অ্যাটাকস আর ফলোড বাই নসিয়া এন্ড ভমিটিং, ট্রিমর, নার্ভাস। কনভালশন, স্পাজম, ওয়ার্স এট নাইট, কোরিয়া, ইপিলিপসি ফ্রম ফ্রাইট। এটা হচ্ছে বেলেডোনার একটা প্রেজেন্টেশন, শারীরিক প্রেজেন্টেশন। বুঝতে চেষ্টা করেন। এবার আসেন বেলেডোনার মেন্টাল সিমটমে। কি বলতেছে? অ্যাকিউটনেস অফ সেন্স, প্রথম লাইন, মাইন্ডে ফাটাক। অ্যাকিউটনেস অফ মাইন্ড, ওয়াইল্ডলি ডিলিরিয়াস। বেলেডোনাতে ডিলিউশন কম, ডিলিরিয়াম বেশি। ডিলিউশন কম কেন? কারণ হচ্ছে সে অ্যাকিউটের অ্যাকিউট মায়া যাবে। এক্সাইটেড, ফেরোসিয়াস।
noisy, cries out, very restless. আরেকটা কি আছে? biting, striking, tearing mania, spit on faces of other persons. She is monster, দৈত্য দেখে, hideous faces, fear of imaginary things, desire to escape or hide himself, starts in fright at the approach of other. বেলেডোনা চমকায়া উঠে, অন্য কেউ কাছে আসতে চাইলে সে চমকায়া উঠে। এটা হলো বেলেডোনার প্রেজেন্টেশনটা সোলানেসিতে। সরি, সোলানেসির কথা ভুলে যান, এটা হলো বেলেডোনার মেন্টাল প্রেজেন্টেশন। এবার আসেন, খেয়াল করেন, এই যে বেলেডোনা আমরা এতক্ষণ পড়লাম, বেলেডোনাতে আমরা বুঝলাম কি আসলে? বেলেডোনাতে আমরা বুঝলাম ফাটাক অত্যন্ত ইম্পর্টেন্ট লোক। আমি তো অনেক আগে বলছি যে ইংল্যান্ডে থাকলে এই বেটা হয়তো ক্লার্কের মর্যাদা পাইতেন, আমেরিকায় থাকলে হয়তো হেরিং এর মর্যাদা পাইতেন। ইন্ডিয়ান দেখা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক ভালো ভালো হোমিওপ্যাথ আছে, অনেক বড় বড় হোমিওপ্যাথ আছে, আমরা চিনি না আর কি, কারণ এরা আমরা এশিয়ান, আমাদের চামড়া কালো, আমাদের চামড়া সাদা না। তো ফাটক কি বলতেছে? ফাটকের কথা থেকে আমরা আসলে কি বুঝতেছি? ফাটকের কথাটা হচ্ছে যে বেলেডোনাতে যেই আমরা সিমটম গুলা পাচ্ছি, এটার একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন হচ্ছে এর পেইনের একটা প্যাটার্ন আছে, এটা থ্রবিং, এটা শার্প, এটা স্পাজমেটিক, এটা জার্কিং, এটা টুইচিং, এগুলা সব আছে। মেন্টাল লেভেলটা যেরকম ভাবে বেলেডোনায় সাজছে, এটা কি ফিয়ারফুল, সে প্রচন্ড রকম ভয় পায়। খেয়াল করেন, ওয়াইল্ডলি ডিলিরিয়াস, ঠিক আছে, খেয়াল করেন, হ্যাঁ, প্রচন্ড রকম ফিয়ার তার মধ্যে কাজ করে, ঠিক আছে, ফেরোসিয়াস, ফেরোসাস, হ্যাঁ একদম, মানে মানে ফেরোসাস বাংলা ভুলে গেছি আমি, ফেরোসাস, খুবই নির্দয় টাইপের, ওয়াইল্ডলি ডিলিরিয়াস। তো আমরা বলছি ওয়াইল্ডলি ডিলিয়ার, এই ওয়াইল্ডলি ডিলিরিয়াস এটা খুব ইম্পর্টেন্ট কথা বেলেডোনার ক্ষেত্রে। বেলেডোনার ইমোশনের জায়গাটা হচ্ছে অত্যন্ত মানে অত্যন্ত ইন্টেন্স, হিংস্র, হ্যাঁ ডিলিরিয়াস মানে হিংস্র। এর অসুস্থ অবস্থায় এর কনফিউশন বাইরা যায়, এর স্পিচ আউলা জাউলা হয়ে যায়, ঠিক আছে, এর এক্সাইটমেন্ট বাইরে যায়। এই জায়গাটা একটু মাথায় রাখেন। এবার আসেন স্ট্র্যামোনিয়ামে, এটাও ফাটাক। কি লেখছে? ধাতুরা এক্সপ্যান্স ইটস ফোর্স অফ অ্যাকশন অন দ্য ব্রেইন। ধাতুরা কি করে? ব্রেইনের মধ্যে অ্যাকশন করে, প্রডিউসিং মার্কড এন্ড পারসিস্টেন্ট ডিসঅর্ডার অফ দ্য মেন্টাল ফ্যাকাল্টি। পারসিস্টেন্ট ডিসঅর্ডার, যে ডিসঅর্ডার চলতে থাকে, পারসিস্টেন্ট খুব ইম্পর্টেন্ট শব্দ, পারসিস্টেন্ট ডিসঅর্ডার অফ দ্য মেন্টাল ফ্যাকাল্টি। হ্যালুসিনেশন, ফিক্সড নোশন, terrifying deliriums. Therefore, it is a remedy of terrors. এটা একটা ভয়ের রেমেডি, but it does not in its ordinary effect causes actual pain. তার মানে হচ্ছে এটা পেইনলেস। এটা পেইনলেস। পেইনলেস কেন? আমরা যখন পরে স্ট্র্যামোনিয়ামে যাব তখন আমরা বুঝবো এটা পেইনলেস কেন। এবার স্ট্র্যামোনিয়ামের মাইন্ড খেয়াল করেন। ফাটাক awakes terrified, ঘুমের থেকে লাফ দিয়ে উঠে, ভয় পেয়ে উঠে, knows no one, screams with fright, clings to the listening object, praying, singing, beseeching, entreating near him, child, dread of darkness, অন্ধকার সহ্য করতে পারে না, অন্ধকারে ভয় পায়, has a horror of ceaseless talking, টানা কথা বলতে থাকে, টানা ভয়ের কথা বলতে থাকে, ঠিক আছে। মরিসনের একটা ব্যাখ্যা আছে, একটু পরে দেখবেন স্ট্র্যামোনিয়াম নিয়ে, ওটা দেখলে বুঝবেন কেন বলে, ঠিক আছে। Fearful hallucination with terrifying the patient, sees ghost, vividly brilliant and hideous phantoms, animals jumping sideways of the ground or running to him, wildly excited as in night terrors.
ভালো করে বুঝেন। সোলানেসি বোঝা খুব ইম্পর্টেন্ট। সোলানেসি, লগ্নিয়াসি, রেনানকুলাসি এগুলা খুব ইম্পর্টেন্ট গ্রুপ হোমিওপ্যাথির, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট গ্রুপ। আর গ্রুপ যত বুঝবেন প্রেসক্রিপশন তত সহজ হবে, গ্রুপ যত বুঝবেন সময় তত কম লাগবে। এবার আসেন হাইসিনাসে। হাইসিনাসে কি হয়? ঠিক আছে, ম্যানিয়া অফ কোয়ারেলসাম এন্ড ল্যাসিভিয়াস নেচার। একটা আছে ল্যাসিভিয়াস, একটু সেক্সুয়াল, এবং কোয়ারেলসাম, একটা ঝগড়াটা। কনভালশন, ট্রেমলিং, জার্কস, টুইচিং, ক্র্যাম্পস আর ভেরি মার্কড ফিচার। ঠিক আছে, এটা কিন্তু আমার স্ট্র্যামোনিয়ামে নাই। ঠিক আছে, অ্যাক্টিভ ম্যানিয়া অর কনভালশন অল্টারনেট উইথ অর এন্ডস আপ উইথ ডিপ সোপর। আমি হায়াসিমাস কালকে পড়াবো, সরি আগামী মাসে পড়াবো, আমি আপনাদেরকে একটা কেস বলবো, একদম ক্লিয়ার হয়ে যাবে এই লাইনটা। মোশন অফ দ্য আর্মস আর ক্লাচিং or angular, throws arms about, misses what is reached for, stutters while walking, paralysis after spasm, epilepsy, vertigo. কি বুঝলাম আমি? আইসিএমএস এর মাইন্ডে আসেন, 2-3টা সিমটম চিন্তা করেন। রেজ উইথ ডিজায়ার টু স্ট্রাইক, এত রাগে, ডিজায়ার টু স্ট্রাইক, বাইট, ফাইট, ইনসাল্ট, স্কল্ড এন্ড টু কিল। স্পিচলেস ফ্রম ফ্রাইট, ভয়ে বাক শক্তি নষ্ট হয়ে যায়, বাক শক্তি কিছুক্ষণের জন্য চলে যায়। ফিয়ার অফ বিং বিটেন বাই বিস্টস, মনে করে কেউ আইসা, এখানে বিস্ট মানে হচ্ছে পশুর শক্তির সমান কেউ আইসা তারে কামড় দিয়া তার মাংস ছিঁড়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সোলানেসির মূল কথাটা কি দাঁড়াইলো? সোলানেসির মূল কথাটা দাঁড়াইলো সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক। সোলানেসির সমস্ত রেমেডির মধ্যে এই কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক। হঠাৎ করে এবং ভয়ঙ্কর ভাবে আক্রমণ করছে কেউ তাকে। এটা তার ডিলিউশন হইতে পারে, এটা সত্য হইতে পারে, এটা স্বপ্ন হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক, এটা হচ্ছে থিম অফ সোলানেসি। এই যে আমি এই কারণে এতগুলা জিনিস আপনাদেরকে দেখে আনলাম। তাহলে সোলানেসি ফ্যামিলি কি? সোলানেসি ফ্যামিলি হচ্ছে সাডেন। সোলানেসির ফ্যামিলির রোগীর কথার মধ্যে আপনি পাবেন হঠাৎ করে হয়েছে স্যার, ভায়োলেন্স, আমাকে অসম্ভব মারা মারছে, মারতে মারতে আমার হাসপাতাল নিয়ে গেছে। রেজ, স্যার এটা কুত্তার মতন রাগ স্যার। আউটব্রাস্ট, এটা তো বোমের মতো ফাটে স্যার। স্প্লিটিং, ঠিক আছে, মনে প্রায় বলে স্যার টাইমনা ছিঁড়া ফেলাইবো স্যার, 2 খণ্ড কইরা ফেলাইবো স্যার। ব্রাস্টিং, ওই বোমের মতো ফাটে। এক্সপ্লোসিভ, কথা বললেই স্যার কুত্তার মতন লাফ দেয়া উঠে স্যার। স্পাজমেটিক, একটু পরে পরে স্যার রাগ রাগ করে স্যার। জার্কিং, রাগের সাথে শরীর কাঁপে স্যার। শুটিং, পেইনটা এইরকম স্যার। এটা হচ্ছে আপনাকে ফ্যামিলি চিনতে হবে রুগীর কথার কিওয়ার্ড দিয়া। আমরা যখন মায়াজম পড়বো, প্রত্যেকটা মায়াজমেই আপনাকে ফ্যামিলি যখন চিনবেন তখন ওই ফ্যামিলি চিনতে হবে রুগীর কথার কিওয়ার্ড দিয়া, আপনি সিমটম দিয়ে আনতে পারবেন না। সাডেন, ভায়োলেন্স, রেজ, আউটব্রাস্ট, স্প্লিটিং, ব্রাস্টিং, এক্সপ্লোসিভ, স্পাজমেটিক, ঠিক আছে, জার্কিং, শুটিং। ফ্যামিলি কিন্তু চিন্তা হবে কিওয়ার্ড দিয়া ভাইয়েরা। এ কারণে বলছি যে আজকে কাজ করতে করতে শুনলে ধরা খাবেন আপনার।